দুর্গাপূজার মণ্ডপে ইলিশ মাছ জাল জেলে জেলে কারাগার ও সাম্পান নৌকায় সজ্জিত হল ইলিশের বাড়ি চাঁদপুর। ব্যতিক্রমী এমন পূজা মণ্ডপটি চাঁদপুরের পুরানবাজার এলাকার দাসপাড়া সর্বজনীন কালী মন্দির। প্রতি বছর পূজার আরাধনার পাশাপাশি একটি সামাজিক বার্তা দিয়ে আসছেন আয়োজকেরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক চারুকলা বিভাগের শিক্ষার্থীর এক মাসের অক্লান্ত পরিশ্রমে নিপুণ কারুকাজে সজ্জিত হয় পূজা মণ্ডপটি। মা আসছেন জীবনের বার্তা নিয়ে, নদীবাচক ইলিশ ফিরুক ঘরে, ঝাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরে। এমন প্রতিপাদ্যকে নিয়ে উৎসবের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বার্তা বিলিয়ে দিচ্ছে চাঁদপুরের দাসপাড়ার সনাতন ধর্মাবলম্বীরা। ইলিশের বাড়ি চাঁদপুর নামকরণে ব্যতিক্রমী দুর্গাপূজার মণ্ডপটি সাজিয়ে নজর কেড়েছেন ভক্তবিন্দুর। যে চাঁদপুর মানেই হচ্ছে ইলিশ মাছ। সারা বাংলাদেশে যদি আমরা চাঁদপুরকে চিনি তা হচ্ছে একমাত্র ইলিশ মাছকে কেন্দ্র করেই চিনি। তো এই মণ্ডপটাকে দেখলাম যে ইলিশ মাছ দিয়ে সাজানো, চাঁদপুরের ঐতিহ্য ইলিশ চত্বর, ইলিশ মাছ, এটা একটু ব্যতিক্রম। তাই আমার কাছে এই মণ্ডপটা মোটামুটি ভালোই লেগেছে। দেবী দুর্গা আমাদের মর্তধামে আসছে, আমাদের সবার জন্য আশীর্বাদ বয়ে আনবে, দেশবাসীর জন্য এবং জাতীয় সবার জন্যই সুখকর একটা বিষয়। তার সাথে যে ইলিশের থিমটা দিছে, এটা আসলে অসাধারণ। চাঁদপুরের সাথে এটা অ্যাডজাস্ট হয়েছে। এর আগে এই মণ্ডপে প্লাস্টিক বর্জন, বৃক্ষ নিধন ও পাখি রক্ষা নিয়ে পূজার পাশাপাশি সামাজিক সচেতনতার বার্তা দিতে পেরে খুশি আয়োজক কমিটির নেতৃবৃন্দ ও চারুকলা শিল্পীরা। এটা আমাদের চারুকলা ছাত্র কিছু আছে আমাদের চাঁদপুরেরই, ওরা এটা প্রতি বছর এই মন্দিরে কাজ করে থাকেন। আপনারা জানেন যে দাসপাড়া দুর্গা মন্দিরই সবসময় সমাজের বিরক্তির জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করে। তারই ধারাবাহিকতা এবার ইলিশের বাড়ি চাঁদপুর, এটা একটা চাঁদপুরের একটা প্রতিষ্ঠিত নাম। সেটাকে তুলে ধরার জন্য আমাদের চারুকলা ছাত্র দ্বারা এটা তুলে ধরছি। তো এবারে আমাদের টিমের নাম হচ্ছে ইলিশের বাড়ি চাঁদপুর। প্রতিপাদ্য বিষয় হচ্ছে নদী, মা আসছেন জীবনের বার্তা নিয়ে, নদী বাঁচুক ইলিশ ফিরুক ঘরে। নদীমাতৃক এই চাঁদপুরের ইলিশ রক্ষা করতে প্রায় 2.5 লাখ টাকা ব্যয়ে এবার এই পূজা মণ্ডপটি সাজানো হয়েছে। আগামীতে সামাজিক সচেতনতার জন্য আরও ভালো কিছু বার্তা দিতে চান মন্দির কমিটির সভাপতি। এবার আমাদের আয়োজন ইলিশের বাড়ি চাঁদপুর। এই প্রেক্ষাপটে ইলিশ বাঁচুক, নদী বাঁচুক, নদীমাতৃক বাংলাদেশের ঝাটকা নিধন বন্ধ করা হোক, বড় মাছ, মৎস্য মাছ পিঠাবানিতে আসুক। এই প্রেক্ষাপটকে মানুষকে জ্ঞাত করার জন্য ঝাটকা নিধন বন্ধ করুন, মা ইলিশ রক্ষা করুন, এই প্রতিবদ্ধ বিষয় নিয়ে এবার আয়োজন। যে আমরা এই 2.5 লক্ষ টাকা বাজেট অনুমোদন করেছি, আগামী বছর আরো ভালো কিছু করবো। আমাদের জন্য সবাই আশীর্বাদ করবো। সকল ভক্তবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। Wow.